ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছে ও সুস্থ আছে। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো আজকে এত কিছু কেন আয়োজন হলো, তো আর আমি কিভাবে এইগুলো সম্পূর্ণ রান্নাগুলো করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তো তোমরা সঙ্গে থাকো, পাশে থেকো, আর কেউ কোথাও যেও না, একদম স্কিপ করো না। আর যেসব নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দাও, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যেতে পারো। তো চলো, আর আমি কথা বলছি না, এবার দেখতে থাকো। সবার আগে আমি কড়াইতে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি এখানে বেরেস্তা করে নেব। তো পেঁয়াজগুলো আমি ভালো করে এখানে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি পেঁয়াজগুলো দেখো বেশ আমার ভাজা হয়ে গেল, এগুলো বেরেস্তা আমার তৈরি হয়ে গেছে, তুলে নিলাম। এবার ডুমো ডুমো করে আলুগুলো আমি তেলের উপরে দিয়ে দিলাম। এইবার এই আলুগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নেব। দেখো আলুগুলো আমার বেশ ভাজা হয়ে যাচ্ছে, লাল হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে আলুগুলোকে উল্টে দিচ্ছি। দিতে দিতে আলুগুলো এবার আমি তুলে নেব। এবার দেখো তেলটা রয়েছে, এই তেলের মধ্যে একটু জিরে আর তেজপাতা দিলাম। এখানে আছে আদা, হলুদ গুঁড়ো, লঙ্কা, সব কিছু আমি একসঙ্গে রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি। তেলের ওপরে এগুলো আমি ছেড়ে দিলাম। এবার রান্নাটা একটু অন্যরকম। এবার দেখো আমি এই মশলার মধ্যে পেঁয়াজটা দিচ্ছি। আমি কিন্তু বন্ধুরা আগে পেঁয়াজটা ভেজে নিইনি, কারণ এটা একটু সম্পূর্ণ একটু আলাদা। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, কারণ হলুদটা আমি আগেই দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই রান্নাটা যদি তোমরা একবার করে দেখো আর একবার যদি তোমরা ট্রাই করো, অবশ্যই খুব লোভনীয় ও খুব টেস্টি একটা রান্না। তোমরা দেখতে থাকো। এবার এইদিকে দেখো আমি রাইসের জন্য নিয়ে নিয়েছি চাল। চালটাকে আমি ধুয়ে রেখেছি বেশ ভালো করে। এখানে আমি প্রায় 30 মিনিটের মতো চালটাকে রেখে দিয়েছিলাম। এখানে আমি একটু নুন দিয়ে জলটাকে গরম করে নিয়েছি। এইবার আমি চালগুলো দিয়ে দিলাম, কারণ এখানে আমি যেহেতু মানে বিরিয়ানি তৈরি করব, তাই ওই জন্য আমি একদম ওটার মধ্যে আমি নুনটা দিয়ে দিয়েছি। এবার দেখো এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, আমি মাংসটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে আস্তে আস্তে কষিয়ে নেব। তো বন্ধুরা একদম ঘরোয়াভাবে বিরিয়ানি, ঘরোয়া মানে সব কিছু উপকরণ দিয়ে বিরিয়ানি তৈরি করলেও যে এত সুন্দর খাওয়া যায়, সেটা তোমরা একবার ট্রাই না করলে বুঝতে পারবে না। একদম দেখো ঘরোয়াভাবে আমি বিরিয়ানিটা তৈরি করছি। তো আমি এখানে হাঁড়ির মধ্যে যে জলটা আছে, ওই জলটার মধ্যে ভাতের মধ্যে আমি একটু ভিনিগার দিয়ে দিলাম, যাতে ভাতটা একটু বেশি সাদা হয়। তাই আমি একটু ভিনিগার এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দেখো মাংসটা আস্তে আস্তে বেশ আমার কষানো হয়ে গেছে। আমি ঢেকে 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 আমি মাংসটা কষাচ্ছি। তো কষানোর পরে দেখো মাংসটা বেশ আমার কষানো হয়ে এসেছে। এইভাবে তোমরা একবার ট্রাই করো, একদম ঘরোয়া উপকরণ দিয়ে যে এত সুন্দর বিরিয়ানি তৈরি করা যায়। তোমরা অবশ্যই মানে না খেলে না ট্রাই করলে বুঝতে পারবে না। আর সবাই একটা করে লাইক দিও প্লিজ, লাইক দিয়ে একটু ভিডিওটা দেখো। দেখো আমার চিকেনটা বেশ তেল ছেড়ে গেছে, আর এইদিকে দেখো আমার রাইসটাও হয়ে এসেছে। এবার হয়েছে বলতে আমি ওটাকে হাফ বয়েল করে নিয়েছি, ঠিক আছে। দিয়ে এটাকে আমি এখানে ভাতের আর কি মারটা ঝরাতে দিয়ে দেবো। এদিকে আমার চিকেন থেকে তেলটা ছেড়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও আমি আরেকটু কষিয়ে নেব। আর একটু কষিয়ে নিয়ে আমি এখান থেকে তারপরে আস্তে এখানে আমার দেখো মাংসটা আমার বেশ কষানো হয়ে গেছে। এবার এই কষানো মাংসটা কিন্তু আমার মেয়ে খেতে ভীষণই ভালোবাসে, তাই মেয়ের জন্য 2 পিস তুলতে হলো। তাই মেয়ের জন্য 2 পিস তুলে নিলাম। আর এইবার আমি মাংসতে জল ব্যবহার করছি। দেখো আমি জলটা দিয়ে দিলাম।
দিয়ে এবার আমি ভালো করে ফুটিয়ে নিলাম। নেওয়ার পরে এবার আমার চিকেনটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি একটু সানরাইজের গরম মশলার গুঁড়ো ব্যবহার করে নিলাম। নেওয়ার পরে দেখো আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের নিচে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। ঘিটা মাখিয়ে নেওয়ার পরে আমি এর উপরে স্তরে স্তরে আমি আগে রাইসগুলো দেব। দেখো, তো রাইসগুলো দেওয়ার পরে আমি এভাবে রাইসটা দিলে পরে কি হবে, তোমরা যদি এইভাবে রাইসটা দিয়ে দমে বসাও তাহলে কিন্তু খুব সুন্দর একটা মানে রাইসটা একদম নিচ দিয়ে ধরেও যাবে না, কিছুও না, আর একটা অন্য রকম টেস্ট হবে। তো দেখো আমি রাইসটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব বেশি উপকরণ এটাই ব্যবহার করিনি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। যদি আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, একটুও তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট করে দিও। দেখো আমি আস্তে আস্তে রাইসগুলো ওইখানে নিচে আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি, মানে তরকারির ঝোলটা ওখানে আমি একটু দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমি আবার ওপরে দেখো রাইসগুলো দিয়ে দিচ্ছি। রাইসগুলো দেওয়া হতে তো দেখো আমি আস্তে আস্তে এগুলো বেশ করে সাজিয়ে নিচ্ছি। তো আমি আগে একটু চিকেন দিয়ে দিচ্ছি, তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি। তবে এখানে কিন্তু আমি ডিমটা ব্যবহার করিনি, তোমরা দেখতে থাকো যে আমি কীভাবে করছি। আর এটা একদম সহজ পদ্ধতিতে, একদম নর্মালি উপকরণ যে এত সুন্দর হয়, তোমরা একদমই ট্রাই না করলে বুঝতে পারবে না। তো দেখতে থাকো আর সঙ্গে থেকো, কেউ কিন্তু স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু কেউ বুঝতে পারবে না। সবাই একটু মনোযোগ সহকারে দেখো। আমি আস্তে আস্তে এগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু রাইস দিয়ে দেখো আমি যে পেঁয়াজের যে বেরেস্তাগুলো তৈরি করেছিলাম সেগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে। দিয়ে আমি এটাকে বেশ করে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পরে দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো গোলাপ জল, মানে রোজ ওয়াটার। তো একটু দিয়ে দিলাম। এটা তোমরা একদমই মানে তোমাদের যেমন রাইস থাকবে সেই পরিমাণ অনুযায়ী দেবে। আমার যেমন রাইস ছিল আমি সেই পরিমাণ অনুযায়ী দিয়েছি, ঠিক আছে। তবে বেশি দিয়ে দিলে কিন্তু ভালো লাগবে না। এবার দেখো আমি একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি। তো কেওড়া জলটাও ঠিক ওই রকমই, বেশি হয়ে গেলে পরে বেশ ভালো লাগে না। এটা কিন্তু একদম মাপ মতো দিতে হবে। তোমরা যদি আমার মতো এরকম আন্দাজে না দিতে পারো অবশ্যই তোমরা একটু চামচ মেপে দিও, ঠিক আছে। তো আমি আমার সুবিধা মতো দিয়েছি, তোমরা তোমাদের সুবিধা মতো দেবে, কেমন। দিয়ে দেখো এইবার আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে দেখো পায়েস করে নিচ্ছি, ঠিক আছে। তো পায়েসটাও আমার মোটামুটি হয়ে এসেছে, পায়েসটাও আমার হয়ে এসেছে এখানে। তো পায়েসটাও আমার রেডি হয়ে গেছে, পায়েসটাও নামিয়ে নিয়েছি, এটাও দমে দিয়েছি। দেওয়ার পরে দেখো এখানে পুরোপুরি সব কিছু এখন রেডি হয়ে গেছে। পায়েসটা দেখো আমি বাটিতে তুলে নিয়েছি। এবার কাঁচের বাটিগুলো আমি বের করিনি, তার কারণ আমার যে বিচ্ছু আছে তোমরা সবাই জানো, তো নতুন করে বলার কিছু নেই। তো ওই জন্য ভয়ে বের করিনি যে আবার কখন কোনটা ভেঙে ফেলবে। তো সেই জন্য আমি স্টিলের বাটিতেই তুলে নিয়েছি পায়েসটা। আর এখানে দেখো চিকেনটা একটু ঝোল করেছি। এবার দেখো আমি বিরিয়ানিটা দেখো আমি প্রেশার কুকারটা খুলে নিলাম। খুলে নিয়ে দেখো কত সুন্দর একটা মানে এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে আর এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, তোমাদের কি বলবো, ঠিক আছে। তবে আমি কিন্তু এর মধ্যে একটা কাজ একটু অফ ক্যামেরায় করে ফেলেছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আমি কিন্তু এখানে বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো সেটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি। তো এর জন্য তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, অবশ্যই আমি বিরিয়ানি মশলাটাকে ব্যবহার করেছি, সেটা অফ ক্যামেরায় হয়ে গেছে। তো যাই হোক, এবার দেখো সব কিছু পুরোপুরি রেডি। দেখো আমি তুলে নিচ্ছি, এবার তুলে
আমি পরিবেশন করে দিচ্ছি। তো আমার মেয়ে তো বলছে মানে ভীষণ একটা স্মেল বেরিয়েছে। তো ও আগে চামচ দিয়ে তুলে একটু খেয়েও নিয়েছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ঠিক আছে। তো আজকে কিন্তু যা কিছু করা সব কিছু কিন্তু ওর জন্যই করেছে এগুলো, কারণ ও ভীষণ বিরিয়ানি খেতে ভালোবাসে। আর আমার যে পুচকু মানে আমার বাবু, সেও বিরিয়ানি খেতে ভালোবাসে, তাই আর কি বিরিয়ানিও করা হয়েছে। আর এখনও মনে হয় না যে তোমরা আসল কারণটা বুঝতে পেরেছো যে কী জন্যে এত কিছু তৈরি করলাম। তো অবশ্যই শেষ অবধি দেখো, দেখলে অবশ্যই বুঝতে পারবে যে কেন এত কিছু তৈরি হলো। তো আজকের দিনটায় অনেক লোকজন থাকে আমার ঘরে। তো আজকে এবার আমি লোকজন ডাকতে পারিনি, তার কারণ আমি একটু ব্যস্ততার মধ্যে আছি, তাই আমি মানে এত কিছু সামলাতে পারবো না। সেই জন্য এবার একদমই আমি কোনো কাউকে ডাকিনি। যা কিছু হচ্ছে সবই আমাদের মানে 4 জন মেম্বারের মধ্যে, ঠিক আছে, মানে আমাদের সব ঘরের মধ্যে আর কি আমরা নিজেরাই, আর বাইরের কাউকে আমরা ডাকিনি। কারণ বাইরের কাউকে ডাকতে গেলে একটু খাটনি হয়ে যাবে। আর আমার এখন এমনি একটু কাজের চাপ, তোমরা প্রত্যেকে জানো যে কেন আমি একটু ব্যস্ত আছি আর কেন আমার এই কাজের চাপটা। তো সেই জন্য আমি এই জন্য আর কি কাউকে ডাকতে পারিনি, যে এত কিছু আমি সামলাতে পারবো না। তো সেই জন্য আমি কাউকে ডাকিনি। তো দেখা যাক যে পরবর্তীকালে যদি সুযোগ হয় তো অবশ্যই আমি সবাইকে ডাকবো। তবে আমি কিন্তু চিকেনের ঝোলটা একটু করেছি। আমার মেয়ে বলেছে মা একটু ঝোলটা একটু পাতলা করবে, পাতলা ঝোলটা দিয়ে খেতে কিন্তু আমার বেশ লাগে। তো সেই জন্য আমি একটু ঝোলটা মানে পাতলা করেছি। তো বন্ধুরা, তোমরা যে এতক্ষণ তোমাদের এই মূল্যবান সময় আমাকে দিচ্ছ আর মানে আমার সঙ্গে থাকছো, তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো এবং আমার পাশে থেকো। আর আমি তোমাদের হাত ধরেই আমি রাস্তা চলতে চাই। তো প্লিজ বন্ধুরা, সবাই আমাকে ফুল সাপোর্ট করো এবং আমার সঙ্গে থাকো। আর যারা আমার ওয়াইটির বন্ধু ছাড়াও যারা বাইরের বন্ধু আছো, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওগুলো দেখার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। তো বন্ধুরা, তোমাদের কার কেমন লাগলো অবশ্যই আমাকে মানে লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও যে কেমন লেগেছে। আর তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং তোমাদের কমেন্ট সত্যি অসাধারণ, যে তোমরা এত সুন্দরভাবে তোমরা সবাই আমার পাশে আছো এবং আমাকে এইভাবে ফুল সাপোর্ট দিচ্ছ। তোমাদের সাপোর্টের কথা আমি যতই যতই বলি ততই কম বলা হবে। তো যাই হোক, তোমরা যে সবাই এত সুন্দরভাবে আছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। তা বন্ধুরা দেখো, আমরা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। তোমরা তো দেখলে যেগুলো সচরাচর আমাদের ঘরে সবসময় থাকে, এর মধ্যে এক্সট্রা কোনো মশলা দেওয়া নেই, কিছু না, একদম নর্মালিভাবেও যে বিরিয়ানি করে খাওয়া যায় সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এবার অনেকেই আমরা যেসব সরঞ্জাম লাগে আমরা সেগুলো হয়তো বোঝাতে পারি না, তাই আমরা খেতেও পারি না, তাই অনেকেই খেতে পারি না আমরা। তো সেই জন্যই একদম ঘরোয়াভাবে একদম সহজ পদ্ধতিতে যে করা যায় বিরিয়ানি, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, আমার বাবুর ইয়েটা দেখালাম না তোমাদের, কারণ এত সব দেখাতে গেলে প্রচুর বড় হয়ে যায়, তাই দেখাতে পারলাম না। তাই আর দেখিয়ে আমি ভিডিওটা বড় করলাম না, তাই অনেকটা তাও একটু বড়ই হয়ে গেছে। যাই হোক, তোমরা একটু ধৈর্য ধরে দেখে নিও আর একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। এইবার দেখো এইটা কি, এটা আমার মেয়ের বার্থডে কেক, ঠিক আছে। তো এই কেকটা দিয়ে ও এই কেকটাই কেটেছে, কিন্তু দেখো আমি কেকটা কাটার সময় কাউকে ডাকিনি, কারণ যাদের আমি
কিছু রেডি করতে পারিনি কারোর জন্য, তো শুধু শুধু ডেকে তাদের অপমান করার অধিকার আমার নেই, তাই কাউকে ডাকিনি। থ্যাংক ইউ।